নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বংনেচার টুকি চ্যানেলে চলে এসেছি আবারও একটা বিয়ের ভিডিও নিয়ে। তাকাও, কেমন লাগছে বলো সেদ্ধ হয়ে? হয়নি, আরেকবার অফ ছিল। আমি শুধু বাড়ি থেকে সেজে এসেছি বলে আমারটা হয়ে গেছে সাজা, এখন ওরটা হবে। তো কনে সাজানোর পরে মোটামুটি এই লুক এসছে। আর এটা যে কি করেছে আমিও ঠিক জানি না। আর এই বিয়েটা হচ্ছে মানে আমার এক বান্ধবীর বিয়ে, মানে বান্ধবীর বাড়িতে এসছি। আর সেখান থেকে পিসির বাড়ি কাছাকাছি বলে পিসির বাড়ি আমি থাকি। আর বিয়ের শেষের ছবি এই। তো আমি আমার ভিডিওতে তোমরা বিয়ের ছবি দেখেছো বলে আমি আর কিন্তু বিয়ের ছবি বা বিয়ের ভিডিওগুলো আমি দিলাম না। আমি সরাসরি চলে এসেছি কনে বিদায়। তো এখানে একটা মূল বিষয় হলো বিয়েতে পালকি করেছে। তো ছেলের বাড়ি যেহেতু কচুখালি, আর ওই দিক থেকে বেশিরভাগ এই পালকি নিয়ে আসে। আর এখন হচ্ছে কনে বিদায়ের পালা চলছে। তো দেখো কনে বিদায় হচ্ছে আর আমরা সবাই দাঁড়িয়ে আছি, যে যার মতো মন খারাপ। তো সমস্ত লোক জড়ো হয়েছে বেশি পালকি আর নাচুনি, মানে ব্যান্ড পার্টি। ভালো শক্ত ধর। এই দিক দিয়ে, বাম দিক দিয়ে, বাম দিক দিয়ে, বাম দিক দিয়ে। ওই জন্য কিন্তু এখন ওরা যে কীরকমভাবে কী করবে, মানে নাচবে কতক্ষণ, ওরা এখন আর সেরকমভাবে না চায়। আর আমি ছোটোবেলায় দেখেছি যে এরকমভাবে পালকিতে করে মানে দারুণ নাচাতো আর কি। তো সমস্ত কিছু সরানো হচ্ছে, চেয়ার, ওখানে নাচ হবে এখন। তো তোমরা হয়তো অনেকেই দেখোনি যে গ্রামের দিকে বিয়ে কীরকম হয়। তো সবার ক্ষেত্রে এটা হয় না যদিও, কিন্তু কারো কারো আগে তো বেশিরভাগ হতো এই সমস্ত, মানে ব্যান্ড পার্টি আনা হতো, কিন্তু এখন সেটা হয় না। কিন্তু এখন যারা নদী এলাকা বা ওই দিক থেকে বিয়ে করতে আসে বা যাদের শখ থাকে, তারা কিন্তু এই শখটা পূরণ করে। তবে শখ পূরণ বলতে এখানে কিন্তু অনেক টাকার ব্যাপার থাকে, 18 থেকে 20,000 টাকার ব্যাপার থাকে। তবে পালকির মধ্যেটা ভালো করে আর দেখাতে পারলাম না। পালকির মধ্যে কিন্তু জাল জাল মতো দেওয়া থাকে, মোটা দড়ি, যেগুলো মোটা মোটা ছেঁড়ে না, আবার কাঠও দেওয়া থাকে তার উপরে। কিন্তু ওইগুলো যদি ছিঁড়ে বউ যদি পড়ে যায় কোনো কারণে বা যদি ছিঁড়ে যায়, সেটা আবার অমঙ্গল হিসাবে আগের লোকেরা ধরতো, যে এই অমঙ্গল ছিঁড়ে গেছে পালকি, পালকি ভাঙা বউ অনেকেই আছে, এরকম আমি শুনেছি। তো যাই হোক, এখন দেখো বর আর কনেকে নিয়ে কিন্তু পালকির ওখানে চলে যাচ্ছে। আর এদিকে কিন্তু আমাদের এখানে দেখো নাচের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, মানে ব্যান্ড পার্টির আর কি।
টাল্লা ওগুলো দিই। বুঝতে পারছো, মানে শুনতেও পাচ্ছ। আর দেখো ওদের ড্রেসও কিন্তু একই, মানে একই বলতে ওরা ড্রেস এরা সবসময় একই রাখে। আর মানে দুরকমই ভাড়া করেছে। তো ছোটোবেলায় দেখতাম পালকিতে যখন বউ তুলতো তখন এমন নাচাতো, মানে বউ অজ্ঞান হয়ে যেত বা মাথা ঘুরতো, বমি হতো, যেহেতু না খাওয়া সেই কারণেই কিন্তু এরকম হতো। এদিকে রাস্তায় নাচ হচ্ছে আর এদিকে ব্যান্ড পার্টি। তো বাইরে যে উঠোন আছে ওখানেই রাখা ছিল, তাই ওখানে সবাই জড়ো হয়েছে। আর এবার কিন্তু মানে ওরা যে মুখে গান করবে আর নাচবে মানে পালকি নিয়ে, সেটাই একটু তোমাদের দেখাবো। প্রথম দিকে সবাই বলেছে অল্প অল্প করে নাচাবে, ওদের মতো দাঁড়িয়ে থাকলাম। ওরা বউ নিয়ে এবার কিন্তু গড়গড় করে চলে যাবে, আর এক মুহূর্তও দাঁড়াবে না। তো দেখো এই যে বউ নিয়ে চলে গেল, এবার বর পিছু পিছু যাবে। আর রাস্তা ভর্তি লোক এসেছিল নাচ মানে পালকি নাচ দেখার আশায়, কিন্তু সে আশাটা আর পূর্ণ হলো না। ওরা অনেকটা, যেহেতু নদী পার হয়ে যাবে, জোয়ার ভাটারও ব্যাপার থাকে, ওই জন্য একেবারে কিন্তু বোট ভাড়া করেই কিন্তু এসেছে। এইখানে আমাদের কাছাকাছি নদী আছে, সেখানেই বোট রাখা, তো সেখানেই এখন যাবে। আর আমরাও কিন্তু কনে বিদায় করে বাড়ি ফিরছি। তো এটা পাশে এক বৌদি, তো বৌদি এসেছিলো কলে, আর সাথে কনে বিদায়ও দেখতে এসেছিলো। তো আমাদের এখন সব দেখার কাজ শেষ, বাড়ি চলে যাচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ তবে আসি, টাটা।